আজ পহেলা মে, ক্যালেন্ডারের পাতায় লাল রঙে চিহ্নিত একটি দিন। পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে আজ শ্রমিকের জয়গান গাওয়া হচ্ছে। তবে এই দিনটি কেবল উৎসবের নয়, এটি একটি দীর্ঘ সংগ্রামের স্মৃতি। আপনি আজ যে ৮ ঘন্টা কাজের পর নিশ্চিন্তে বাড়ি ফেরেন, এই সহজ অধিকারটি কিন্তু একসময় সহজ ছিল না। ১৮৮৬ সালের আগে শ্রমিকদের কোনো নির্দিষ্ট কর্মঘণ্টা ছিল না। তাদের অমানবিক পরিবেশে প্রায় ১৬ ঘন্টা পর্যন্ত কাজ করতে হতো। মে দিবস আমাদের মনে করিয়ে দেয় যে মানুষের মর্যাদা কোনো দয়া বা দান নয়, এটি রক্তের বিনিময়ে কেনা অধিকার। ১৮৮৬ সালের মে মাস, আমেরিকার শিকাগো শহরের হে মার্কেটে জড়ো হয়েছিল হাজার হাজার শ্রমিক। তাদের দাবি ছিল অতি সাধারণ: ৮ ঘন্টা কাজ, ৮ ঘন্টা বিশ্রাম এবং ৮ ঘন্টা নিজের জন্য। কিন্তু সেই সময়ের মালিকপক্ষ এবং পুলিশ এই দাবিকে দেখল বিদ্রোহ হিসেবে। ৪ মে এক শান্তিপূর্ণ সমাবেশে পুলিশ অতর্কিতে হামলা চালায়। এক অজ্ঞাত পরিচয় ব্যক্তির বোমা বিস্ফোরণের পর পুলিশ এলোপাতাড়ি গুলি চালিয়ে রক্তাক্ত করে রাজপথ। শহীদ হন বেশ কয়েকজন শ্রমিক। এই আন্দোলনের নেতাদের বিচারে ফাঁসিতে ঝুলানো হয়, যদিও পরে প্রমাণিত হয়েছিল তারা নির্দোষ ছিলেন। সেই রক্তের দাগ থেকেই জন্ম নিল আন্তর্জাতিক মে দিবস। ১৮৮৯ সালে প্যারিসে অনুষ্ঠিত দ্বিতীয় আন্তর্জাতিক সম্মেলনে প্রস্তাব করা হয় যে শিকাগোর শ্রমিকদের আত্মত্যাগকে সম্মান জানাতে প্রতি বছর পহেলা মে বিশ্বজুড়ে শ্রমিক দিবস পালিত হবে। আজ বিশ্বের প্রায় ৮০টিরও বেশি দেশে পহেলা মে সরকারি ছুটি। জাতিসংঘ ও আন্তর্জাতিক শ্রম সংস্থা এই দিনটিকে বিশেষ গুরুত্বের সঙ্গে পালন করে। পরিসংখ্যানে দেখা যায় বিশ্বের প্রায় ৩৩০ কোটি শ্রমজীবী মানুষের বিশাল একটি অংশ এই দিনটিকে তাদের আত্মপরিচয়ের প্রতীক হিসেবে মানে। এমনকি যেসব দেশে পহেলা মে সরকারি ছুটি নয়, সেখানেও শ্রমিক ইউনিয়নগুলো এই দিনে বড় বড় র্যালি ও সভা আয়োজন করে থাকে। মে দিবস কেবল কারখানার শ্রমিকের নয়, এটি এখন প্রতিটি শ্রমজীবী মানুষের হৃদয়ে প্রথিত। বর্তমানে কতজন মে দিবসকে নিজের মনে করে পালন করে তার উদাহরণ দিলেই বিষয়টি পরিষ্কার হবে। সারা বিশ্বে প্রায় ২০ কোটি নিবন্ধিত ট্রেড ইউনিয়ন সদস্য সরাসরি এই দিনের আদর্শে উজ্জীবিত। আমাদের বাংলাদেশের দিকে তাকালে দেখা যায় প্রায় ৪০ থেকে ৪৫ লাখ পোশাক শ্রমিক এই দিনটিকে তাদের অধিকারের ঢাল হিসেবে ব্যবহার করে। শুধু তাই নয়, আধুনিক যুগে গিগ ইকোনমি বা ফ্রিল্যান্সিং ও ডেলিভারি সার্ভিসের সঙ্গে যুক্ত কোটি কোটি তরুণও আজ ৮ ঘন্টা কাজ ও ন্যায্য মজুরির দাবিতে মে দিবসের চেতনাকে নতুনভাবে সংজ্ঞায়িত করছে। গৃহকর্মী থেকে শুরু করে রিকশা চালক, সবার কাছেই মে দিবস হলো মাথা উঁচু করে দাঁড়ানোর দিন। ৮ ঘন্টা কাজের দাবি কাগজে কলমে প্রতিষ্ঠিত হলেও আজও অনেক জায়গায় শ্রমিকরা শোষিত হচ্ছে। মে দিবস পালনের প্রকৃত সার্থকতা তখনই আসবে যখন কোনো শ্রমিকের অধিকার লঙ্ঘিত হবে না। উন্নত বিশ্বে হয়তো কর্মঘণ্টা নিয়ন্ত্রণে এসেছে, কিন্তু উন্নয়নশীল দেশগুলোতে আজও অনেককে পেটের দায়ে ১২ থেকে ১৪ ঘন্টা খাটতে হয়। মে দিবস আমাদের শেখায় যে সংগ্রাম শেষ হয়ে যায়নি। প্রযুক্তির এই যুগে যখন কাজের ধরন বদলাচ্ছে, তখন শ্রমিকের মানসিক স্বাস্থ্য এবং কর্মক্ষেত্রের নিরাপত্তার দাবিও মে দিবসের চেতনার অংশ হয়ে দাঁড়িয়েছে। মে দিবস কোনো নির্দিষ্ট গোষ্ঠীর নয়, এটি ন্যায়ের পক্ষে থাকা প্রতিটি মানুষের। শ্রমিকের ঘাম শুকানোর আগে তার মজুরি পরিশোধ করার যে শাশ্বত বাণী, মে দিবস সেই বার্তাকেই বারবার প্রতিধ্বনিত করে। আসুন আজকের এই দিনে আমরা শুধু আনুষ্ঠানিকতা নয়, বরং শ্রমের মর্যাদা দেওয়ার শপথ করি। প্রতিটি শ্রমজীবী মানুষের হাত হোক শক্তিশালী, আর প্রতিটি কর্মক্ষেত্র হোক নিরাপদ।